নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার। আপনারা এই মুহূর্তে দেখছেন ইকোম সিএলটি, যেখানে আপনারা দারুণ দারুণ প্রপার্টি পাবেন একদম কিন্তু অ্যাফোর্ডেবল রেটে। তো আজকে আপনাদের একটা দারুণ সুন্দর 3 BHK স্পেসিয়াস ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল এরকম এল প্যাটার্নের ডাইনিং আর লিভিং স্পেস খুঁজছেন, একটু বড় সাউথ ইস্ট ওপেন খোলামেলা হবে, অল অ্যামিনিটিস থাকবে, ওভার 300+ ফ্ল্যাটস থাকবে। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। আজকে আমি চলে এসেছি একদম কামালগাজি মোড়ের কাছে একটা বেশ বড় কমপ্লেক্সের এজ কিন্তু 15 ইয়ার্স ওল্ড। তো চলুন ফার্স্ট লোকেশনটা দেখিয়ে দিই, গ্রসারি মার্কেটটা দেখিয়ে দিই, তারপর আমি আসছি সব ডিটেলস নিয়ে। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কামালগাজি মোড়ে। এই হচ্ছে আজকের লোকেশন, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি আজকে পেয়ে যাবেন এত বড় কমপ্লেক্সে। তো এখান থেকে কিন্তু 250 মিটার দূরত্বে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন, আর এখান থেকে 100 মিটার দূরত্বে কিন্তু আপনারা ওই লোকাল মার্কেটটা পেয়ে যাবেন। আর এখানে তো বড় বড় শপিং মল তো আপনারা এখানে পেয়েই যাচ্ছেন। ফার্স্টে বলে দিই, এই দিক দিয়ে চলে গেলে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে বাইপাস, মানে বাইপাসগামী যত বাস আছে সব কিন্তু এই রুট থেকে আপনারা পেয়ে যাবেন। কামালগাজি ফ্লাইওভারের নিচ থেকে কিন্তু বাস যায়। তো হচ্ছে ওই সেক্টর 5 থেকে চিংড়িঘাটা এয়ারপোর্ট হাওড়া যাওয়ার বাসও কিন্তু আপনারা এখান থেকেই পাবেন। আর শহীদ ক্ষুদিরাম মেট্রোটা আপনারা যদি এই ফ্লাইওভারের নিচ থেকে অটো স্ট্যান্ড আছে, অটো থেকে গেলে আপনার 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু লাগবে অটোতে। টোটো তো আছেই, টোটোতে অ্যাভেলেবেল আছেই। আর এই দিক থেকে হচ্ছে বাইপাসটা সোজা চলে যাচ্ছে। আর এই উপরে যে ফ্লাইওভারটা দেখছেন কামালগাছি, এটা বাইপাস আর হচ্ছে সার্বান বাইপাসটাই কিন্তু কানেক্ট করছে এই ফ্লাইওভার। আর তার সাথে এই রোডটা হচ্ছে আপনাদের NSC বোস রোড। এই দিক থেকে চলে গেলে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের গড়িয়া সোনারপুরের যে অটোটা সেটা কিন্তু পেয়ে যাবে। সোনারপুর স্টেশনে আপনারা 8 থেকে 10 মিনিটের মধ্যে চলে যেতে পারবে। আর এই দিকে যে দেখছেন পাশে বিডি মেমোরিয়াল স্কুলটা আপনারা আছে, অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল বিডি মেমোরিয়াল স্কুলের পাশে ফ্ল্যাট খুঁজছেন, তারা অতি অবশ্যই ভিডিওটি দেখবেন। এখান থেকে অটো পেয়ে যাবেন গড়িয়া টু বারাইপুর বা বারাইপুর টু গড়িয়ার ওই যে অটোগুলো যাচ্ছে সবই আছে। কবিনজুল মেট্রো বা গড়িয়া মোড় অব্দি 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনারা গড়িয়া মোড়টা অ্যাক্সেস করতে পারবেন। আর এই দিক থেকে আবারও বলে দিই, সোনারপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু পেয়ে যাচ্ছে। স্কুল তো পেয়েই যাচ্ছেন হাতের কাছে। বাইপাসে আপনাদের লায়েন্স কালকাটা স্কুলটা পেয়ে যাচ্ছেন। এইদিকে আপনাদের ডায়াগনস্টিক সেন্টার আছে একদমই পাশে, নরেন্দ্রপুর পুলিশ স্টেশন এই সাইডটা। আর এইদিকে গেলে আপনাদের পরের স্টপেজে 228 বাস স্ট্যান্ড আছে, মানে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, ওইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা বারাইপুর, বারাসাত, হরিনাবি, হাওড়া 218 সব বাস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যাদবপুর যাওয়ার বা বারাসাত যাওয়ার সব বাস কিন্তু আপনারা এখান থেকেই পাচ্ছেন। আর যেহেতু 5-6 নম্বর বাস স্ট্যান্ডটা কাছে, তো এখান থেকে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল যাওয়ার বাস পাবেন। বারাইপুর থেকে বাঁকুড়া, মেদিনীপুর যাওয়ার বাস স্ট্যান্ড, দীঘা যাওয়ার বাস স্ট্যান্ড, এই বাসগুলো কিন্তু এই রুট থেকেই যায় NSC বোস রোড দিয়ে। তো এই বাসগুলো কিন্তু আপনাদের জন্য থাকছে। এইটা এখন বারাসাত, এইটাও কিন্তু বাইপাসের বাস, এটা ডানকুনি কামালগাজি। তো ডানকুনি যাওয়ার বাসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এইটাই কিন্তু স্ট্যান্ড কামালগাজি একদম ফ্লাইওভারের নিচে। তো চলুন, এই হচ্ছে লোকেশন। এবার আপনাদের গ্রসারি মার্কেটটা দেখি। এই হচ্ছে আপনাদের কামালগাজি লোকাল মার্কেট। এই পুরো এরিয়াটা দেখছেন, এর টোটো স্ট্যান্ড তো আছে, আর এই পুরো এরিয়াটা হচ্ছে আপনাদের লোকাল মার্কেট পড়বে। এখান থেকে পুরো এখান থেকে যত দূর অব্দি যাবেন লোকাল মার্কেট, আর ফ্ল্যাট হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্স। আর আপনারা কিন্তু এই কমপ্লেক্সটা আপনারা পেয়ে যাবেন। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখতে চলেছেন, এখানে কিন্তু আপনাদের গ্রসারি মার্কেট থেকে শুরু করে শাক সবজি মাছ বাজার সব কিন্তু এভরিথিং পেয়ে যাচ্ছেন। সামনেই নরেন্দ্রপুর পুলিশ স্টেশন, উঠলেই আপনারা অটো ধরলে আবার সোনারপুর স্টেশনে চলে যেতে পারবেন। চলুন এবার কমপ্লেক্সের দিকে যাওয়া যায়। এই কমপ্লেক্সটার এজ কিন্তু আপনাদের 15 ইয়ার্স ওল্ড। এখানে কিন্তু অল অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। যেরকম পেয়ে যাচ্ছেন আপনাদের পূজা মণ্ডপ, এখানে পুজো হয়, সেরকম পেয়ে যাচ্ছেন। দুটো কমিউনিটি হল, একটা ছোট আর তার সাথে একটা বড় কমিউনিটি হল পাচ্ছেন। সেরকম পাচ্ছেন বাচ্চাদের গেমস রুম, তার সাথে পাচ্ছেন বাচ্চাদের প্লেগ্রাউন্ড, তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আবার সুইমিং পুল, জিম, সব কিছু কিন্তু অ্যামিনিটিস আপনাদের জন্য থাকছে। 24 আওয়ার সিকিউরিটি, ওভার 300+ কিন্তু ফ্ল্যাটস আছে এখানে। টোটাল আপনাদের 18 থেকে 19-এর মতো কিন্তু ব্লকস আছে এখানে। বিল্ডিং এলিভেশন বলতে G+4 বিল্ডিং এলিভেশন। আর এখানে কিন্তু আপনাদের টপ ফ্লোর আজকে ফ্ল্যাটের ভিডিও হবে 130 স্কোয়ার ফিটের, খুব সুন্দর ফ্ল্যাট, সাউথ ইস্ট ওপেন কিন্তু। তো ভিডিওটি যাদের জন্য রিকোয়ারমেন্ট ছিল অতি অবশ্যই ভিডিওটি দেখবেন, একদম কিন্তু স্কিপ করবেন না, লাস্ট অব্দি দেখবেন। বাজেট ফ্রেন্ডলি কিন্তু প্রাইসে আজকে আপনারা এই 3 BHK ফ্ল্যাটটি পেয়ে যাবেন। তো এই গেল হচ্ছে আপনাদের লোকেশন। এই তো বিল্ডিং ডিটেলস আপনাদের বলে দিলাম, অল অ্যামিনিটিস থেকে শুরু করে বিল্ডিং এর সব বলে দিলাম। এইটা আপনাদের পড়ছে কিন্তু আপনাদের স্টেট ইলেকট্রিসিটি পেয়ে যাবেন, আপনাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি পেয়ে যাবেন। লিফট তো আসেই আপনাদের, সেটা তো দেখাবোই আপনাদের। ফার্স্ট আপনাদের ছাদের একটা ট্যুর করিয়ে দিই, কমপ্লেক্সটা ওভারভিউ, একটা উপর থেকে একটা কমপ্লেক্সের ওভারভিউ দিই, আর তারপরে আমরা আসবো ফ্ল্যাটের ভিডিও নিয়ে। তো বেসিক্যালি এই হচ্ছে, দেখুন জল ছাদ তো করাই আছে এখানে, আর তার সাথে কিন্তু এরকম একটা গার্ড ওয়াল আপনারা পাচ্ছেন, বেশ চওড়া একটা গার্ড ওয়াল পাচ্ছেন। আর এদিক দিয়ে হলুদ লাল কালার যত বিল্ডিং হবে সব কিন্তু এই কমপ্লেক্সের মধ্যেই পড়ছে আপনাদের। তো এত বড় একটা কমপ্লেক্স থাকছে আপনাদের জন্য। বেসিক্যালি এদিকে দুদিকে ছাদের পার্ট আছে, এত বড় একটা সিমেন্টের জলের ট্যাঙ্কিতে থাকছে, আর লিফটের রুম পেয়ে যাচ্ছেন এখানে। এই দিক থেকে এই পোর্শনে একটা ছাদ পাচ্ছেন আপনারা, দেখুন এই পোর্শনে, এটা কিন্তু একদম ফ্রন্ট সাইডে, এই পোর্শনে পাচ্ছেন, আমি আসবো। আর এই সাইডে কিন্তু এই পোর্শনে কিন্তু আরেকটা ছাদ আপনারা পেয়ে যাচ্ছেন।
এই পোর্শনটা যদি দেখাই, এরকম কিন্তু পোর্শন আরেকটা ছাদ পেয়ে যাচ্ছেন আপনারা। তো বেসিক্যালি দুটো ছাদই ইউজ করতে পারবেন আপনারা, দুদিকে কিন্তু গেট আছে। এবার চলুন কমপ্লেক্সের একবার ওভারভিউ দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে দেখুন কমপ্লেক্সের ওভারভিউ। উপর থেকে যদি দেখি যত এরকম হলুদ লাল কালারের বিল্ডিং আছে দেখবেন, পুরোটাই কিন্তু কমপ্লেক্সের মধ্যে, প্রচুর বড় কমপ্লেক্স আপনারা এখানে পাচ্ছেন। এই হচ্ছে দেখুন এই কমপ্লেক্সের মেন, এটা হচ্ছে কমন এরিয়া, এইদিকে প্লে গ্রাউন্ড আপনাদের তো দেখিয়েছি সব, এরকম একটা কিন্তু লুক পাচ্ছেন। তো চলুন এবার ফ্ল্যাটের ভিডিওর দিকে যাওয়া যাক। দেখুন এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু একদম কমন এরিয়াতে। তো পার ফ্লোরে আপনাদের আগেই বললাম 4টে করে কিন্তু ফ্ল্যাট পাবেন আপনারা। দেখুন এই হচ্ছে সিঁড়ি, এখানে সিঁড়ি কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে টাইলসের পেয়ে যাচ্ছেন আপনারা, তার সাথে কিন্তু এরকম গার্ড রেলিং তো আছে, এরকম পলিশ করা উড আপনাদের জন্য থাকছে এরকম কভারে। আর তার সাথে এই সাইডটা আপনারা লিফট পেয়ে যাচ্ছে। দেখুন এই লিফট থেকে আসলাম, এসে আজকে সাউথ ইস্ট ওপেন এই ফ্ল্যাটেরই ভিডিও দেখাবো। 130 স্কোয়ার ফিটের কলিং বেল এখানে অলরেডি লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এখানে ফ্রেম তো দেওয়াই আছে, এরকম ডোর পেয়ে যাচ্ছেন এখানে ল্যামিনেটের। আর এই যে ঢুকছি দেখুন, ঢুকতেই এরকম ফ্লোরিংটা পাচ্ছেন পুরো টাইলসের, আর বেশ বড় এল শেপের ডাইনিং লিভিং স্পেস। আগেই আপনাদের বললাম খুব সুন্দর কিন্তু আজকের ফ্ল্যাটের ভিডিও দেখবেন আপনারা। এল ফ্ল্যাটের ডাইনিং আর লিভিং স্পেস, আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে সেপারেট সাইডে আপনারা রুমটা পাচ্ছেন, এভরিথিং আপনারা সেপারেট সাইডে পাচ্ছেন, মানে কোনো গেস্ট আসলে আপনাদের এইখানে আপনারা বসাতে পারবেন। তো এইটা কিন্তু পুরো সেপারেট এরিয়া আপনাদের জন্য থাকছে। আমি দেখুন এই সাইডে চলে আসলাম, এসে একবার আপনারা দেখিয়ে দিই। দেখুন ওখান থেকে যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু এরকম একটা দেখুন এল শেপ, পুরোটা খুব সুন্দর একটা এল শেপের ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এমসিবি তো অলরেডি লাগানোই আছে। আর তার সাথে এখানে কিন্তু আপনারা টিভি সেট করে নিতে পারবেন, এই জায়গাটা টিভি সেট করতে পারবেন। আর এই জায়গাটা কিন্তু আপনারা সোফা খুব সুন্দরভাবে এল প্যাটার্নে সেভ করে নিতে পারবেন গেস্ট বসার জন্য বা নিজেদের বসার জন্য। মানে এত সুন্দর ডাইনিং লিভিং স্পেস থাকছে আপনাদের জন্য। আর ওই সাইডটা কিন্তু আপনারা খুব সুন্দর সাজিয়ে নিতে পারবেন আপনাদের মতো করে, এতটাই স্পেস আপনাদের জন্য থাকছে। এই দিকটি যদি দেখি, দেখুন এই পুরো স্পেসটা আপনাদের জন্য থাকছে, কতটা স্পেস আপনারা পাচ্ছেন এখানে। আর তার সাথে এই জায়গাটা ওয়াশিং মেশিন বা বেসিন এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। যদি এই সাইড থেকে দেখাই, এই সাইড থেকে কিন্তু এত বড় একটা স্পেস থাকছে আপনাদের জন্য। তো এই গেল হচ্ছে ডাইনিং আর লিভিং স্পেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন ডাইনিং লিভিং স্পেসে দাঁড়িয়ে একটা কথা বলে দিই, এইটা আপনাদের সেপারেট কিচেন, ওইদিকে আপনাদের 3টে রুম থাকছে, তার সাথে কমন ওয়াশরুম পাচ্ছেন আর একটা টয়লেটটা পাচ্ছেন। আর এই সাইডটা কিন্তু পুরোটা সাউথ ইস্ট ওপেন, এত বড় একটা ব্যালকনি থাকছে আপনাদের জন্য। এই হচ্ছে ব্যালকনির সাইজ। আর এই দিক থেকে কিন্তু সুইমিং পুল এরিয়াটা পুরোটা ওপেন পাচ্ছেন এখানে, এই দিকটা সুইমিং পুল এরিয়া। এই যে বিল্ডিংটা দেখছেন, এর নিচে কিন্তু আপনাদের বাচ্চাদের গেমস রুম থেকে শুরু করে বড়দের জিম থেকে শুরু করে এভরিথিং কিন্তু এই বিল্ডিংয়ের নিচেই আছে, যত অ্যামিনিটিসগুলো। আর তার সাথে পাশে তো প্লেগ্রাউন্ড আছেই বাচ্চাদের। আর এরকম একটা স্পেস থাকছে আপনাদের জন্য। পরবর্তীকালে আপনারা এটা গার্ড রেলিং দিয়ে দিতে পারেন, লোহার বক্স করে কিন্তু রেলিং দিয়ে দিতে পারেন, এত দূর অব্দি রেলিং কিন্তু দেওয়া আছে এখানে। তো এরকম একটা স্পেসে কিন্তু ব্যালকনি পাচ্ছেন বেশ বড়, তার সাথে এরকম একটা সাপোর্টে কিন্তু এরকম একটা জানলা আপনাদের জন্য থাকছে এখানে। আমি যদি এই সাইড থেকে দেখাই দিই, এরকম একটা জানলা থাকছে আপনাদের জন্য। তো খুব কিন্তু খোলামেলা ফ্ল্যাট, কিন্তু খুব হাওয়া বাতাস খেলবে। আর বেশ বড় ফ্ল্যাট আপনাদের, বাচ্চাদের ক্ষেত্রে খেলাধুলার মতো তো জায়গা আছে এখানে, অ্যামিনিটিস তো অনেকটাই আছে। আর তার সাথে কিন্তু এখানেও খেলতে পারবে, এতটা বড় স্পেস এখানে পাচ্ছে। তো চলুন এরপরে আমরা সেপারেট কিচেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন আপনাদের সেপারেট কিচেন। তো সেপারেট কিচেনটা দেখতে ঠিক এরকম। এখানে একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন আপনারা, ওখানে দেখুন পয়েন্ট করা আছে পিউরিফায়ারের, এখানে মাইক্রোওভেন বা ইন্ডাকশন বসিয়ে নিতে পারবেন। আর তার সাথে ঢুকতেই বলে দিই, এই জায়গাটা ডবল ডোরের জন্য কিন্তু ডবল ডোর ফ্রিজের জন্য কিন্তু পয়েন্ট অলরেডি করা আছে, এই যে স্পেসটা আপনারা দেখছেন। আর এরকম নিচে এরকম স্পেস থাকছে আপনাদের জন্য, স্টোরেজ এরকম কিন্তু আপনারা পাচ্ছেন। সিঙ্কের কাজ করা আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দেখুন সিলিং অ্যান্ড ওয়াল কন্ডিশন, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কিন্তু সিলিং ওয়াল কন্ডিশন আপনাদের জন্য থাকছে, আশা করি আমি দেখাতে পারলাম। আর এরকম একটা কিন্তু সেপারেট কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এদিক দিয়ে আস্তে করে যদি দেখাই দিন এইরকম। তো চলুন সেপারেট কিচেন থেকে বেরিয়ে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু আপনারা বেসিনও করতে পারবেন বা হচ্ছে আপনাদের ওয়াশিং মেশিনও করতে পারবেন। আর এই এরিয়াটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন খুব সুন্দরভাবে। আমি একদম যদি কোনায় চলে আসি, দেখুন এত বড় একটা ডাইনিং লিভিং স্পেস আপনাদের জন্য থাকছে। তো চলুন এবার ডাইনিং লিভিং স্পেস থেকে বেরিয়ে এই ফার্স্ট একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এই রুমটা কিন্তু আপনাদের সাইজ হচ্ছে 10 বাই 10.5 এই রুমটা আপনাদের জন্য থাকছে। পুরো রুমটা একবার ঘুরিয়ে একবার আপনাদের রুমের টুকটা করিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো রুমের সাইজ। এই সাইডটা কিন্তু পুরোটা ওপেন, এইদিকে দুটো রুম আছে, মাস্টার বেডরুম আর এই রুমটা পুরোটাই ওপেন সাইড পেয়ে যাবেন আপনারা পুরোটা, মানে পুরো সুইমিং পুল ফেসিং, মানে ব্লক হওয়ার কোনো দিন কোনো পসিবিলিটি নেই এদিকে।
আমি দেখুন এই দিক থেকে যদি আসি তো এরকম একটা স্পেস থাকছে আপনাদের জন্য, এই স্পেস আমি যদি এখানে দাঁড়াই দেখেন এবারে স্পেস পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এই রুম থেকে বেরোলাম, বেরিয়ে এবার আপনাদের দেখাবো কমন ওয়াশরুমটা। এই হচ্ছে দেখুন আপনাদের কমন ওয়াশরুম, যেখানে ঢুকতেই এরকম একটা বেসিন এরিয়া থাকছে আপনাদের জন্য। আর এরকম কিন্তু পুরো 90% টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া আছে, এত বড় জানলা থাকছে। আর এরকম হচ্ছে ওয়াল অ্যান্ড সিলিং কন্ডিশনটা ঠিক এরকম পাচ্ছেন আপনারা। আর তার সাথে কিন্তু এরকম একটা স্পেস আপনাদের জন্য থাকছে, অনেকটা বড় বেশ কমন ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন ওয়াশরুম থেকে বেরোলাম, বেরিয়ে এবার আপনাদের মাস্টার বেডরুমটা দেখে দিই। 12.5 বাই 10.5 যে মাস্টার বেডরুম, এটা হচ্ছে 12.5 বাই 10.5 মাস্টার বেডরুম থাকছে আপনাদের জন্য। আর তার সাথে কিন্তু এই সাইডটা তো পুরো ওপেন পাচ্ছেন, দেখুন এই সাইডটা পুরো ওপেন থাকছে। আর এই দিকটাতে তো যেহেতু সুইমিং পুল ফেসিং আছে, তো মাস্টার বেডরুম আগেই বললাম, এই দিকটাও কিন্তু পুরোটা ওপেন পাচ্ছেন। আর তার সাথে কিন্তু এরকম একটা রুমের ভিউ পাচ্ছেন আপনারা। এদিক থেকে অ্যাটাচ টয়লেটটা আপনাদের জন্য থাকছে এখানে। আর এইখান থেকে দেখুন এত বড় একটা রুম কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর তার সাথে এরকম একটা অ্যাটাচ টয়লেট, বেশ বড় অ্যাটাচ টয়লেট থাকছে। এখানে কিন্তু আপনারা বাথ স্নানও করে নিতে পারবেন। মানে এত বড় অনেকেই রিকোয়ারমেন্ট থাকে এরকম যে একদম ছোটো টয়লেট, স্নান করার জায়গা নেই, কিন্তু এইটা কিন্তু অনেক বড়, গিজারের একদম পয়েন্ট করে দেওয়া আছে অলরেডি। আর এইখানে একটা কিন্তু বেসিন এরিয়া থাকছে। আর এরকম একটা স্পেস আপনারা এখানে পাচ্ছেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তা চলুন এই রুম থেকে বেরিয়ে লাস্ট বেডরুমের দিকে যাব। এটা সাইজ বাই হচ্ছে 12.5 কিন্তু এই রুমটা পাচ্ছেন আপনারা, বেশ বড় রুম পাচ্ছেন। আর তার সাথে কিন্তু এরকম একটা রুম পাচ্ছেন। এদিক দিয়ে যদি দেখাই দেখুন এরকম একটা স্পেস আপনাদের জন্য থাকছে। এই সাইডটাও কিন্তু ওপেন আছে, আপনারা যদি দেখাই দেখুন এই সাইডটাও দেখুন পুরোটাই ওপেন পাচ্ছেন। মানে 3টে বিল্ডিংয়ের মধ্যেই এখানে হাওয়া কিন্তু বেশ খেলবে এই রুমগুলিতে। আর এরকম কিন্তু স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে, বেশ বড় কিন্তু একটা স্পেসিয়াস ফ্ল্যাটের ভিডিও দেখছেন আপনারা, খুব সুন্দর এরকম। আর ওয়াল সিলিং কন্ডিশনটা দেখুন, এরকম কিন্তু ওয়াল আর সিলিং কন্ডিশন এখানে থাকছে। তো আশা করি আপনারা আজকের ফ্ল্যাটের ভিডিওটা বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো চলুন এবার আপনাদের প্রাইসটা বলে দেওয়া যাক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনাদের যদি এরকমই রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে আমার দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কল করে নেবেন। এই কমপ্লেক্সে কিন্তু 2 BHK ফ্ল্যাট রেন্টও আছে, ফার্নিশ ফ্ল্যাট রেন্ট আছে, পার্কিং নিয়ে আনফার্নিশ ফ্ল্যাটও কিন্তু রেন্টে আছে। এরকম একটা বড় কমপ্লেক্সে এরকম প্রাইম লোকেশনে এরকম ফ্যামিলির জন্য যারা যারা এরকম ধরুন ফ্ল্যাট খুঁজছিলেন, তো তারা কিন্তু অতি অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল করে নেবেন। আর ভিডিওটা যদি এরকম আরও এরকম ভিডিও দরকার হয়, আপনাদের এরকম রিকোয়ারমেন্ট থেকে থাকে, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবেন। নাকতলা তো এরকম খুব সুন্দর একটা প্রপার্টি আছে, একদম NSC বসুরা রাজা এসসি মল্লিক রোডটা কিন্তু একদমই হাতের কাছে পাবেন। ফার্স্ট ফ্লোরে আছে, 7 ইয়ার্স ওল্ড। পার্কিং নিয়ে পড়বে কিন্তু 35 লাখ নেগোসিয়েবল। গড়িয়া লক্ষ্মীনারায়ণ কলোনিতেও কিন্তু এরকম ফ্ল্যাট আছে একদম ফার্স্ট ফ্লোরে, মাত্র 3 ইয়ার্স ওল্ড ফ্ল্যাটে মাত্র 25 লাখ টাকায় গড়িয়া মোড় হাঁটাপথ। তো যাদের জন্য রিকোয়ারমেন্ট আছে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। এবার প্রাইজে আছে, এর প্রাইস পড়বে আপনাদের 48 লাখ, সেটা কিন্তু নেগোসিয়েবল, অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। এখনকার দিনে দাঁড়িয়ে 3 BHK ফ্ল্যাট একটা কিনতে গেলে কমপ্লেক্সে মিনিমাম আপনাদের 65 থেকে 70 লাখ এই লোকেশনে তো চলেই যাবে আপনাদের। আর এটা কিন্তু অনেকটাই কম, মাত্র 48 লাখ নেগোসিয়েবল। আর্জেন্ট সেল আছে, বসলে কিন্তু কমবে। পার্কিং নিয়ে উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং নিয়ে পড়ছে, এত অ্যামেনিটিস নিয়ে সবকিছু নিয়ে কিন্তু এরকম প্রাইস আসছে। তো আশা করি আপনারা মিস করবেন না। তো আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।